বলবেন স্যার ভিতরে কীভাবে ইন্টারভিউ প্রসেস হয়েছে? ভেতরে প্রথমে তো গেলাম, যাওয়ার পরে ডকুমেন্টস ভেরিফিকেশন হলো, হওয়ার পরে উপরে আমাদের বুঝতে দিল, তারপরে আমরা ওইখান থেকে আমাদেরকে ডেকে রুমের ভিতর প্রবেশ করালেন। রুমের ভিতর আমরা প্রবেশ করলাম, যেভাবে বলা লাগে বলে প্রবেশ করলাম। তারপর আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে এখন কি করা হয়, আমি বললাম। বলার পরে আমাকে বললো যে ডেমো দেন। তারপরে বললো আপনি কোন বিষয়ে ডেমো দেবেন। আমি বললাম যে আমাকে যে কোনো বিষয় দিলে আমি পাবো। তখন বললো যে আপনি ক্লাস 4-এর লসাগু থেকে ডেমো দেন। তারপর ডেমো দিলাম। তারপরে বসতে বললো, বসার পরে আবার আমাকে জিজ্ঞেস করলো যে টেন্স কত প্রকার, বললাম। তারপরে এবার প্রতিটা টেন্সের নাম বলার পরে আবার প্রেজেন্ট টেন্সের আবার ভাগগুলো বললাম। এবার প্রতিটা আবার উদাহরণ দিতে বললো। উদাহরণ দেওয়ার পরে ঠিক আছে। আচ্ছা, টেবিল নাম্বার কত বলেন স্যার? টেবিল নাম্বার 10। তাহলে আপনারা ডকুমেন্টসে কোনো ভেরিফিকেশন কোনো কিছু না, কোনো সমস্যা হয়। আর কত মিনিট ইন্টারভিউ শেষ হলো আপনার? আমার ওভারঅল এই মোটামুটি 4-5 মিনিট ধরে। থ্যাংক স্যার। স্যার বলবেন এটা ভিতরে কেমন কী টাইপ ইন্টারভিউ হলো? ভিতরে কোনো সমস্যা নেই, এমনি ভালোই হচ্ছে, হ্যাঁ। কোনো চাপ নেই। আর কি কোশ্চেন আপনারা কী করেছেন জিজ্ঞেস করছেন? কোশ্চেন যে যৌগিক বাক্য থেকে জটিল বাক্য তৈরি করুন। তারপর ডেমো ছিল জোয়ার বাতা, জবাব দিয়েছিলেন। স্যার আমার সাবজেক্ট কি স্যার? জিওগ্রাফি। জিওগ্রাফি। তাকে আর ডেমো কী দিয়েছিলেন? ডেমো দিয়েছিলাম ওই তো জোয়ার বাতা। জয়ভাটের উপরে। আর কোনো আদার্স কোনো কোশ্চেন টোশ্চেন? হ্যাঁ ছিল, ওই কারেন্ট অ্যাফেয়ার্স কিছু, বাংলাদেশ প্রধানমন্ত্রী, রাজধানী, পাকিস্তানের রাজধানী, পাকিস্তান রাজনীতি জিজ্ঞেস করছি, মানে ইন্ডিয়ার আউটসাইড থেকে। স্যার আর কি মানে কত মিনিট টাইম লাগছিলাম তাহলে? মোটামুটি 4-5 মিনিট। 4 মিনিট। আর ডকুমেন্টসের কিছু মানে ভেরিফিকেশন কোনো প্রবলেম হচ্ছে, মানে তারা যে নয়েস বা হ্যাঁ, এনআইএসদের Allow করছে? ইয়ে করে দিচ্ছে, ইন্টারভিউটা নিচ্ছে না। থ্যাংক ইউ স্যার।